আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলাম। কিছু কাজ সেরে আসলাম। তো এসে কিছু পারিপার্শ্বিক জিনিসগুলো চোখে পড়লো আর কি। কিছু কিছু মানুষের ব্যবহার, কিছু কিছু মানুষের কথা। দেখে অবাকই হলাম। আমার নিজের সাথেই কিছু ব্যাপার ঘটে গেছে। কিছু আমার থেকে বয়সে বড় মানুষ, কিছু আমার থেকে ছোট, অনেক ছোট, যাদের ছোট থেকেই বড় হয়েছে আমার সাথেই, তাদের কিছু বিহেভিয়ার্স এবং ব্যবহার দেখে অবাক হলাম। যে যদিও এরা সো কল্ড আত্মীয় স্বজন, এই লোকজনগুলোর চলাফেরা, দিক নির্দেশনা জীবনে যতটুকুই পেরেছি ভালোভাবেই দিয়ে গেছি। কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজও তাদের করে দিয়ে গেছি আমি। সবটাই উপরওয়ালার ইচ্ছা, কিন্তু বা আমি করছি বললে ভুল হবে, কিন্তু বা আল্লাহ তাআলার দিক নির্দেশনা ছিল যার জন্য করে দেওয়া। তো এই লোকগুলো বিগত 10 বছর, 12 বছর, 15 বছর তাদের যার বহিঃপ্রকাশ এবং যা দেখলাম, যে কথাবার্তার স্ট্রাকচার, এতে করে মনে হলো যে এরা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু শিখে গেছে, অনেক কি বলে সাকসেস হয়ে গেছে জীবনে। তো পিছনের অতীতটা ভুলে গেছে। তাদের বোঝা উচিত যে তোদের অতীত কি ছিল, তোদের অতীতটা কি ছিল এবং তোরা কিভাবে বড় হয়েছিস, আর তোদের যে জীবনের প্রবলেমগুলো ছিল সেগুলো কি ছিল, এটা তোদের বোঝা উচিত। আর এখনও ঠিক অতটুক বড় হসনি বা অতটুক এগিয়ে যাসনি যে জিনিসটা মানে আমার সাথে কম্পিটিশনে আসার মতো। তো যাই হোক, সেগুলো বলে লাভ নাই। ব্যাপারগুলো হচ্ছে যে এরকম, যে জীবনে চলতে গেলে আপনি অনেক ধরনের মানুষের সাথেই আপনার উঠা বসা হবে, চলাফেরা হবে। সেটা তো স্বাভাবিক, প্রকৃতির নিয়ম। কিন্তু কিছু কিছু ব্যাপারে, কিছু কিছু জায়গায় কিছু গাদ্দার তৈরি হয়ে যায়। মানুষ ভুল করে, অন্যায় করে, মাফ করবেন, ক্ষমা মার্জনা করা যায়, কিন্তু গাদ্দারি কখনো মাফ করা যায় না। গাদ্দারদের কখনোই মাফ করতে নেই। কারণ গাদ্দার যদি মাফ করেন তাহলে এদের আর শিক্ষা দেওয়ার কিছু থাকবে না। তা গাদ্দার গাদ্দারই থাকবে, তাদেরকে কোনো দিন মাফ করতে নেই। এরা যদি অদূর ভবিষ্যতে কখনো কোনো দিন কোনো সময় আপনার কাছে আসে, যে কোনো কিছুর বিনিময়ে হইলেও তাদেরকে আর কোনো দিন আপনার পাশে বসা তো দূরের কথা, তাদের ব্যাপারও কোনো দেখবেনই না, শুনবেন না, দেখবেন না। কারণ এইসব লোক হচ্ছে যে বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর। এদেরকে কখনো মাফ করতে নাই। কারণ যার ফ্যামিলির বাবা মার না হতে পারে, সে দুনিয়ার কারো হতে পারে না। এই জিনিসটা বরাবরই আমি অনেককে বলছি, যে তোমার বাপ মার না হইতে পারে, সে তোমার কোনো দিন হবে না। এই জিনিসগুলো ঠান্ডা মাথায় রাখা উচিত, প্রত্যেকটা মানুষেরই রাখা উচিত। যাই হোক, আমার এতে কোনো কিছু যায় আসে না।
কারণ আমার জীবনে হয়তোবা আল্লাহ তাআলা কখনো এই ধরনের লোকদের কাছে আমাকে নেবে না, বা সেই ধরনের পরিস্থিতি আমার কখনো আসবে না। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। বরাবরই আমি উপরওয়ালার কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে যে জীবনে নিজের জন্য অন্তত পক্ষে কারো কাছে যাওয়া আমার জন্য সম্ভব না। আল্লাহ তাআলা যাতে সেই জিনিসটা আমার জন্য বজায় রাখে। কিছু মনে করবেন না। ওই যে বললাম, আমার পারিপার্শ্বিক কিছু মানুষ যেগুলো গাদ্দার, আমার হাত দিয়েই যারা উঠছে, যাদের বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে, এখন এদের কথাবার্তা, চালচলন, বিহেভিয়ার্স দেখে মনে হয় এরা জানি কি হয়ে গেছে। তো অসুবিধা নেই, ইতিহাস পুনরাবৃত্তি হয়। তুমি যা করবা তার রিটার্ন পাওয়া, সেটা আজ নয় কাল, কাল নয় পরশু, হয় 5 বছর, নয় 10 বছর, নয় 20 বছর, রিটার্ন তোমাকে পেতেই হবে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।